এই ঠান্ডায় পঞ্চগড়বাসী কেমন আছেন সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী রনি মিয়াজি অপেক্ষা করছেন আমাদের জন্য। রনি, আজ আপনার জেলায় শীত কেমন অনুভূত হচ্ছে? এখান থেকে দেখে মনে হচ্ছে ঘন কুয়াশা। এত ঠান্ডায় ছিন্নমূল মানুষের জীবনে তো নিশ্চয়ই বিরূপ প্রভাব পড়েছে। কি অবস্থা দেখছেন জানাবেন। জি, বৃষ্টি এই মুহূর্তে যদি শীতের কথা যদি বলি, আমি কিছুক্ষণ আগে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষকদের সাথে কথা বলেছি। তারা মৃদু শৈত্যপ্রবাহ হয়ে যাচ্ছে। গত 3 দিন থেকে কিন্তু এখানে মৃদু শৈত্যপ্রবাহ হয়ে যাচ্ছে। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। আর আবহাওয়ার কথা যদি বলি, আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একবারে ঘন কুয়াশা দেখে গেছে চারপাশ। পঞ্চগড়ে যে যানবাহন গুলো রয়েছে বিভিন্ন সড়কে মহাসড়কে তারা হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে এবং এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতো শিশির বিন্দু পড়ছে, চারপাশে কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং সেই সাথে কিন্তু হিমেল হাওয়া। এই হিমেল হাওয়ার কারণে কিন্তু মানুষ খুব একটা কাজ ছাড়া বের হচ্ছে না, কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে কিন্তু হতে হচ্ছে শুধু জীবিকার তাগিদে। সেই মানুষগুলোকে কিন্তু আমরা এখনো পথে ঘাটে দেখতে পাইনি, কারণ কুয়াশা যে রাস্তায় বের হওয়া অনেক কঠিন। তারা বলছেন এই মুহূর্তে যেহেতু কনকনে শীত অনুভূত হচ্ছে, এক্ষেত্রে যদি তাদের এখন এই শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করা হয় তাহলে তারা অনেকটা উপকৃত হবেন এবং সেই শীতবস্ত্র কাজে লাগিয়ে তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যাবেন এবং তারা শীত নিবারণের চেষ্টা করবেন, এমনটি তারা বলছেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আমরা কথা বলেছি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কিন্তু দিন দিন শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যারা শিশু এবং বয়স্ক রয়েছে তারাই বেশি আক্রান্ত হচ্ছেন এবং চিকিৎসা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ, এমনটি কিন্তু আমাদের বলছেন। আর আবহাওয়া পর্যবেক্ষকরা বলছেন যে এই শীতের তীব্রতা আরো বৃদ্ধি পাবে যেহেতু মাঘ মাস চলছে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ রনি।